দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন আগামী ২৬ ডিসেম্বর গোলাপগঞ্জ উপজেলার 10টি ইউনিয়নে ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে গত ৭ ডিসেম্বর যে সকল প্রার্থীরা চেয়ারম্যান মেম্বার মহিলা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাদের মধ্যে প্রতীক বরাদ্দ হয়েছে। আজকে প্রতীক বরাদ্দের পঞ্চম দিন চলতেছে। প্রতীক বরাদ্দের পরপরই যে সকল প্রার্থীরা আছেন তারা বিভিন্ন ভোটারদের দ্বারে দ্বারে ঘুরতেছেন, ভোটারদের কাছে তাদের ভোট চাইতেছেন। তারা নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদে কেমন সেবা দিবেন সেজন্য ভোট চাইতেছেন গিয়ে। আমরা আজকে এখানে এসেছি উত্তর বাদেপাশা ইউনিয়নে একজন চেয়ারম্যান প্রার্থী যিনি অত্যন্ত বিপুল পরিচিত একজন মানুষ, জাহিদ হুসাইন আনারস প্রতীক নিয়ে এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, গণসংযোগ করতেছেন আমকুনা এলাকায়, দক্ষিণ আমকুনা এলাকায়। আমরা এখানে এসেছি সকাল থেকে উনি অসংখ্য মানুষ নিয়ে মুরব্বী ভোটার কর্মীদেরকে নিয়ে উনি গণসংযোগ করতেছেন। আমরা প্রথমে কথা বলবো একজন আমি একজন ভোটার ওনার সাথে কথা বলবো, যেহেতু উনি মুরব্বীও, ওনারা জাহিদ হোসেনকে নিয়ে গণসংযোগ করতেছেন। আপনারা আগামী ২৬ ডিসেম্বর এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। জাহিদ হোসেন আপনাদের প্রার্থী। জাহিদ হোসেনকে আগামী ২৬ ডিসেম্বর নির্বাচিত করতে আপনারা কতটুকু কাজ করে যাচ্ছেন বা নির্বাচিত করতে কতটুকু কাজ করে যাবেন? আলহামদুলিল্লাহ, আমরা যে কোনো কাম করতে আমরা সপ্তাহে প্রথমটা গেলে আমরা যে সহজে যে তরিকায় পাওয়া যায়, যে কাগজপত্র যোগ্য যে মানুষ তারা আমরা ভোট দিতাম ইনশাল্লাহ আশা করছি, আর চেষ্টা করবো যতটুকু করার আছে ইনশাল্লাহ করি। আপনারা কি মনে করেন, যেহেতু জাহিদ হোসেনকে নিয়ে ঘুরতেছেন, আপনারা কি মনে করেন জাহিদ হোসেন নির্বাচিত হলে এই উত্তর বাদেপাশা ইউনিয়নের উন্নয়ন হবে? আশা তো করি আর ইনশাল্লাহ করতে। তো আগে চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান হইলে তো আমরা আশা করি করতে, বাকি তার গেলে তা নকরি আল্লাহ। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা একজন মুরব্বী ভোটার ওনার সাথে কথা বলবো, আমরা আরেকজন চাচা ওনার সাথে কথা বলবো। আপনি যেহেতু মুরব্বী, অনেক মুরব্বীদের ভোট অনেক অবস্থানে নিয়ে যায় একজন চেয়ারম্যান প্রার্থী বা মেম্বার প্রার্থীকে। আপনি মুরব্বী হয়েও জাহিদ হোসেনের জন্য কাজ করে যাচ্ছেন। আপনি যে জাহিদ হোসেনকে নিশ্চয়ই ভালোবেসে কাজ করে যাচ্ছেন। আপনারা জাহিদ হোসেনকে বিজয়ী করতে কতটুকু শেষ পর্যন্ত কাজ করে যাবেন? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পথসভার সবাইকে আমি প্রথমে সালাম দেই। আমরা যে প্রার্থী নিয়ে আমরা ঘুরতেছি, আমরা তার আশাবাদী আগামী ২৬ ডিসেম্বর যদি নির্বাচিত করতে পারি, আল্লাহর হুকুম হয়, তাই এলাকার উন্নয়ন করবেন, এই বলি আমার বক্তব্য শেষ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো, ওনার কাছ থেকে জানতে চাইবো আপনি কি মনে করেন জাহিদ হুসাইনের দ্বারা এই উত্তর বাদেপাশা ইউনিয়নের, যদি উনি নির্বাচিত উত্তর বাদেপাশা ইউনিয়নের উন্নয়ন হবে, আপনি কি মনে করেন? বিসমিল্লাহির রহমানির রহিম। এই পথসভার সকল জনগণ ও চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আমরা আশাবাদী আমাদের জাহিদ হোসেন চেয়ারম্যানকে নিয়ে যদি আমরা ২৬ ডিসেম্বর জয়লাভ করি, এই উত্তর বাদেপাশা ইউনিয়নের উন্নয়নমূলক কাজ ইনশাল্লাহ হবে। উন্নয়নমূলক কাজে আমরা ইনশাল্লাহ আশাবাদী আছি, আমরা ইনশাল্লাহ উন্নয়নমূলক কাজ হবে যতটুকু আছে সম্পূর্ণ আমরা ইনশাল্লাহ। আর আমাদের এইটাই আশা আছে, আমরা ২৬ ডিসেম্বর আমরা ইনশাল্লাহ জয়লাভ করব। আমাদের যে রকম জনসংখ্যা করিয়ার যে মানুষের মনের যে আশা আকাঙ্ক্ষা আছে, ইনশাল্লাহ আমরা সবার কাছ থেকে ভোট পাইব ইনশাল্লাহ। আর আমরা আশা করি আমাদের এই আনারস মার্কা সবাই ভোট দিয়ে আমাদেরকে ২৬ ডিসেম্বর জয়যুক্ত করবেন, এই বলি আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। ধন্যবাদ আপনাকে। দর্শক আমরা আরেকজন ভাইয়ের সাথে কথা বলবো, উনি ভোটার যুবকদের আমরা জানি যুবকরা একত্রিত হলে একটা এলাকার, অবহেলিত এলাকার অনেক উন্নয়ন হয়ে থাকে। যেহেতু আপনাদের চেয়ারম্যান প্রার্থী একজন যুবক, আপনি কি মনে করেন এই জাহিদ হোসেন যদি নির্বাচিত হন তাহলে বিগত দিনে এই ইউনিয়নের যে সকল উন্নয়ন থেকে আপনারা বঞ্চিত আছেন সেই সকল উন্নয়ন করতে উনি পারবেন কিনা? ধন্যবাদ গ্লোবাল প্লাস টেলিভিশনকে, গোলাপগঞ্জ টেলিভিশনকে। ঘটনা হচ্ছে তরুণরাই পারে সমাজকে বদলে দিতে, আর আমাদের প্রার্থী হচ্ছেন তরুণ, বয়সে অনেকেই তরুণ, এবং সাবেক যারা আছেন বর্তমান এবং আগের 2 টার্ম আগের যে চেয়ারম্যান আছেন ওনাদের তুলনায় উনি যথেষ্ট তরুণ এবং প্রচুর উদ্যমী। আপনি বাদেপাশা ইউনিয়নের টপ টু বটম, উত্তর থেকে দক্ষিণ আপনি হাঁটলে দেখতে পাবেন তরুণরা একজুট হয়েছে। তরুণরাই পারবে দেশকে এগিয়ে নিতে। আর জাহিদ হোসেন আমাদের দেখা লোক, সজ্জন লোক,
উনি কোমল হৃদয়ের অধিকারী। উনি এলাকায় দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছেন জনগণকে নিয়ে, এবং তরুণ এবং ওই যে প্রবীণদের সমন্বয়ে উনি কাজ করে যাচ্ছেন, এবং আমার মনে হচ্ছে কাজ ওনার শ্রম ফলপ্রসূ হবে। ইনশাআল্লাহ 26 তারিখ উনি জয়যুক্ত হবেন। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ যাবৎ যে আজকে গণসংযোগ চলতেছে, ভাই কইবেন। আসসালামু আলাইকুম। জাহিদ ভাই ইনশাল্লাহ খাড়া হইছেন। আমরা আশা করিয়া যে সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। জাহিদ ভাই একজন শিক্ষিত মানুষ, আর আশা রাখমু যে অতীতে যারাও খাড়া হইছেন এর থেকে একটা গুড সার্ভিস দেওয়ার লাগিয়া, যেহেতু আমরা বাদেবাসা ইউনিয়ন অনেক চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পরেও যেরকম কথা দেন সেরকম পালন করতে পারেন না। উনি একজন আলিম মানুষ এবং স্কয়ার শিক্ষিত হিসাবে আমরা মথরমু সব ইউনিয়নের সব মানুষের একটা গুড সার্ভিস পাইব, যাতে তার কাছে কোনো কষ্ট পাইতো না, ওটাও আশা রাখবো। ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা এতক্ষণ যাবৎ যে আজকে জাহিদ হোসেন চেয়ারম্যান প্রার্থী যাকে নিয়ে গণসংযোগ চলতেছে, অসংখ্য মানুষ, অসংখ্য ভোটার ওনাকে নিয়ে ভালোবেসে সকাল থেকে কষ্ট করে অনেক মুরব্বীরা পর্যন্ত, মানে সামনে অনেক মুরব্বীরা পর্যন্ত ওনাকে নিয়ে গণসংযোগ করতেছেন। আমরা জানি জাহিদ হোসেন একজন শিক্ষিত মানুষ। একটা ইউনিয়ন পরিষদ পরিচালনা করতে শিক্ষিত মানুষের প্রয়োজন হয়, যেটা জাহিদ হোসেনের মধ্যে আছে, আমরা সবাই জানি। আমরা কথা বলবো আজকে জাহিদ হোসেনের সাথে, যেহেতু উনি একজন যুবক, উনি ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হয়েছেন। আমি প্রথমে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য। প্রথমে জানতে চাই, আজকে যে আপনাকে নিয়ে মানুষ ঘুরতেছে, তাদের উদ্দেশ্যে আপনার প্রথম বক্তব্যটা জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসন্ন ইলেকশনকে সামনে রেখেই আমাদের আজকের সকাল থেকে যে গণসংযোগ শুরু হয়েছে, আমি প্রথমেই আমার ইউনিয়নের সর্বস্তরের নাগরিকবৃন্দ, দেশে এবং প্রবাসে অবস্থানরত আমাদের ভাই এবং বোনেরা, আমি সবাইকে আমি আমার পক্ষ থেকে সালাম এবং হিন্দু ভাইদের জন্য আমি আদাব, এবং পাশাপাশি আমি সবার কাছে দোয়া চাই। আজকে আমি আপনাদের সামনে এসে দাঁড়িয়েছি 26 তারিখ ইলেকশনের জন্য। আপনারা আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাকে এই এলাকার খেদমতের জন্য কবুল করেন। সম্মানিত আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের গোলাপগঞ্জ টিভি এবং দিনকাল আমি সিলেটের দিনকালকে, যে আমার এই ধরনের একটা সুযোগ আমাকে দিয়েছেন। এই জন্য আমি ওনাদেরকে এবং ওনাদের ম্যানেজমেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যে দেশে বিদেশে সবার কাছে আমার বক্তৃতাটা পৌঁছে দেওয়ার জন্য। আমি আসলে বেশি কথা বলে সময় ক্ষেপণ করে লাভ নেই। মূল বিষয় হচ্ছে আমাদের এই এলাকা সবচেয়ে বেশি অবহেলিত। কুশিয়ারা এবং বরুদল দুটি নদী দ্বারা এই এরিয়া বেষ্টিত। আমরা দীর্ঘদিন ধরে অবহেলার মধ্যে দিনাতিপাত করতেছি, এবং এই এলাকার মানুষের কষ্ট শুনলে বুক ফেটে যায়। এই এলাকার মানুষের রাস্তাঘাটের যে কঠিন পরিস্থিতি, আমার মনে হচ্ছে গোলাপগঞ্জ বিয়ানীবাজারের মধ্যে এই ধরনের পরিস্থিতি কোনো এরিয়াতে নাই। আজকে কয়েকদিন আগেই আমাদের ইউনিয়নের চাকরি করতো আমার এক বাগনা, সে তার ওয়াইফকে হাসপাতালে নিয়ে যেতে পারে নাই। সে চাকরি করে, আমাদের ইউনিয়নে চাকরি করতো, তো তার ওয়াইফকে নিয়ে ডাক্তারে যেতে পারে নাই, মাঝখানে পথের মধ্যেই কিন্তু ডেলিভারি হয়েছে। এই ধরনের পরিস্থিতির মধ্যে আমাদের মানুষ আছে। এই জন্য আমরা টোটাল ইউনিয়নের আপামর জনসাধারণ দল মত নির্বিশেষে সবাই একটি আস্থার জায়গায় খুঁজতেছে। জানি না আমার মধ্যে কি আছে না আছে, আমার মধ্যে তো যোগ্যতা, আমি মনে করি হয়তো যোগ্যতা নাই, বাট মানুষ আমাকে বিশ্বাস করে, মানুষ আমাকে ভালোবাসে। আমি মানুষের ভালোবাসার ঋণ শোধ করার মতো আমি আমার জীবন দিয়ে হলেও আমি চেষ্টা করব মানুষের এই ভালোবাসার ঋণ শোধ করা। এই ইউনিয়নকে বর্তমান সরকারের ডিজিটাল এবং মডেল ইউনিয়ন গড়ার যে প্রত্যয়, এটাকে সামনে রেখেই আজকে আপনারা কিছু জানেন যে আমাদের বর্তমান দেশ তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে গেছে। অনেকগুলা আপনার সুযোগ সুবিধা, সরকারি বরাদ্দ বা আমাদের সবগুলা অনুদান, যেগুলো আমাদের ওয়েবসাইট ইউনিয়নের ওয়েবসাইট বলেন, আর সবগুলাই কিন্তু তথ্য প্রযুক্তির উপর নির্ভর। যার জন্য দেখা যাচ্ছে যে গভর্নমেন্ট চিন্তা করতেছে যে আমাদের এই চেয়ারম্যান পদপ্রার্থী যিনি হবেন, উনি ইন্টারমিডিয়েট পাস হওয়ার জন্য, এবং মেম্বার যিনি উনি এসএসসি পাস, এই ধরনের একটা চিন্তাভাবনা
গভর্নমেন্ট করছিল, কিন্তু আসলে তো এটা সম্ভব নয়, যার জন্য এটা বাস্তবায়ন করে নাই। কিন্তু প্রয়োজনীয়তার আলোকে আমাদের যেভাবে আমাদের দেশ আগাই যাচ্ছে, এর আলোকেই কিন্তু এই ধরনের মানুষ এই জায়গায় আসা দরকার, নতুবা এলাকার উন্নয়ন সম্ভব হচ্ছে না। বিভিন্ন মন্ত্রণালয়ের যে বরাদ্দগুলো আছে, বিভিন্ন সুযোগ সুবিধা সরকারের পক্ষ থেকে যেগুলো আসতেছে, এগুলা আমাদের জনপ্রতিনিধিরা যদি জানে না মানুষকে কি দিবে। এই জন্য আমি বলবো যে আমরা সবাই মিলে আমাদের এলাকাকে, আমাদের দেশকে আমরা সুন্দর করার জন্য চেষ্টা করতে হবে। আমরা ভুল কোনো সিদ্ধান্ত যদি নেই, তাহলে শুধু একজনের একটা ভুলের জন্য আমাদের সারা সমস্ত এলাকাকে মানে পাঁচটা বছর সাফার করতে হবে। এই জন্য এলাকার মানুষ সবাই কিন্তু একতাবদ্ধ এবং সবাই উন্নয়নের পক্ষে। আমি মনে করব আগামী 26 তারিখে যে ইলেকশন হবে, এই ইলেকশনে এলাকার মানুষ উন্নয়নের পক্ষে, এই এলাকার মানুষের এই গরিব দুঃখী মেহনতি মানুষের দুঃখ দুর্দশার পক্ষে থাকবে, এই প্রত্যাশা রাখি আমি। এবং সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের দেশে বিদেশে যারা অবস্থান করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা জানতে চাই, আপনি যেহেতু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছেন, যদি নির্বাচিত হন তাহলে এই ইউনিয়নটা আপনার। আপনি জানেন যে এই ইউনিয়ন এখনো কোন উন্নয়ন থেকে বঞ্চিত আছে। আপনি যদি নির্বাচিত হন তাহলে এই কাজটি প্রথমেই হাতে নেবেন। আমি আপনাদেরকে বলতেছি যে আমাদের তো মূল সমস্যা হচ্ছে আমাদের রাস্তাঘাট, অবকাঠামো আমাদের সবচেয়ে বড় সমস্যা। সেকেন্ড হচ্ছে আমাদের এই যে নাগরিকদের সামান্য কিছু অধিকার আছে, সে একটা জন্ম নিবন্ধনের জন্য একটা সার্টিফিকেটের জন্য ইউনিয়নে যায়, সব সময় হ্যাঁ। কিন্তু দেখা যাচ্ছে যে এইটা আজকে একজন ভাই আমার এখানে কথা বলছে, উনি বলছে আমাকে, ওনাকে দেখতেছি না, উনি আমাকে বলছে আপনারা তো চেয়ারম্যান হন, আসেন আর যান, কিন্তু আমি 6 মাস ধরে আমার একটা জন্ম নিবন্ধনের কার্ড আমি 4 দিন 5 দিন ইউনিয়নে গেছি কিন্তু পাই নাই। এই ধরনের ভোগান্তির শিকার এবং একবারের যায় ভুল, বারবার ভুল হয়, বারবার সংশোধন করতে হয়। তো এই বিষয়গুলা সবচেয়ে বড় সমস্যা এখন মানুষ এইটা থেকে মুক্ত হইতে চায়। আসলে এটা কোনো সমস্যা নয়। যদি আমাদের যারা জনপ্রতিনিধি, আমরা যারা নির্বাচিত হব, আমি আমার কথা বলতেছি না, যেই আল্লাহ আমাদের এই এলাকার জন্য যাকে নির্বাচিত করে, আমরা এই বিষয়গুলা খেয়াল রাখতে হবে যে এই মানুষগুলারে কষ্ট দিয়ে লাভ নাই। কারণ আপনি যে মানুষের বুটের মাধ্যমে আপনি একটা চেয়ারের মালিক হয়েছেন, এই মানুষকে কেন আপনি কষ্ট দিবেন? আপনার বিবেককে আপনি চিন্তা করবেন, আপনার মনুষ্যত্বকে আপনি প্রশ্ন করবেন, আমি কেন এই মানুষকে নিয়ে খেলা করব, এই মানুষকে নিয়ে বিজনেস করব, কেন করব আমি? এই বিষয়গুলো আপনার মাথায় যদি আমরা রাখি, তাহলে ইনশাল্লাহ মানুষ কষ্ট থেকে বের হয়ে আসবে, মানুষ এই দুঃখ দুর্দশা আর করবে না ইনশাল্লাহ। আপনি কতটুকু আশাবাদী আগামী 26 ডিসেম্বর নির্বাচনে বিজয়ী হবেন? যারা আপনার সাথে আছেন তারা আপনাকে নিয়ে অনেক পরিশ্রম করে যাচ্ছে, তাদের এই পরিশ্রমের ফল আগামী 26 ডিসেম্বর কি আপনি বিজয়ী হতে পারবেন? কতটুকু আশাবাদী আপনি? এটা বিজয়ের বিষয়টা তো আল্লাহ তাআলার উপর নির্ভর, উনি কাকে এই এরিয়ার জন্য খাদিম হিসাবে উনি কবুল করবেন। আমি বলবো এইটা যে মানুষ যেভাবে আগ্রহ সৃষ্টি হয়েছে, কেউ নামাজ পড়ে, কেউ খতম করে দোয়া করতেছে, এবং অনেক ভাইরা বিদেশ থেকে প্রবাসী ভাইরা যে পরিমাণ পরিশ্রম করতেছে শুধুমাত্র এই এলাকার উন্নয়নের জন্য। আপনারা দোয়া করবেন। মানুষ যেভাবে আমাকে ভালোবাসতেছে, আমি আশা করতেছি আল্লাহ রব্বুল আলমিনের মর্জি মতো আমি ইনশাল্লাহ আগামী 26 তারিখ নির্বাচনে আপনাদের দোয়ায় বিজয়ের মালা ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন আমার জন্য কবুল করবেন, আমি আশা করতেছি। দর্শক, আমরা একজন বুটার, ওনার সাথে কথা বলবো। ওনারা সাবেক মেম্বার, যে ওনারা জাহিদ হোসেনকে সমর্থন করতেছেন, ওনারা কতটুকু কাজ করতেছেন, বা আগামী 26 ডিসেম্বর জাহিদ হাসান যদি নির্বাচিত হন তাহলে এই ইউনিয়নের যে এখন পর্যন্ত ইউনিয়ন বিভিন্ন দিক থেকে বঞ্চিত রয়েছে, সেই বঞ্চিত যে দিকগুলো রয়েছে সেগুলো পূরণ করতে পারবেন কিনা জাহিদ হোসেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 10 নম্বর উত্তর বাদেবাসা ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্মানিত চেয়ারম্যান পদপ্রার্থী আমার সামনে উপস্থিত, এবং অনুপস্থিত প্রত্যেক চেয়ারম্যান পদপ্রার্থী যে একসাথে আমি মোবারকবাদ জানাই। কারণ প্রত্যেক আমরা এক ইউনিয়নের অধিবাসী, একই মানুষ, সবাই আমরা ভাই ভাই। আমি মনে করি আমার থেকে সবই জ্ঞানে গুণে সব উত্তম। তবে আপনার মাধ্যমে, এই কথার মাধ্যমে আমি চেয়ারম্যান পদপ্রার্থী জনাব
আমার সামনে নাম ধরিয়ান না, সম্মানিত মানুষ, উচ্চশিক্ষিত। আমি শিক্ষার প্রতি খুব দুর্বল। শিক্ষিত মানুষের আমি শ্রদ্ধা করি, কারণ গত গেছে কিছু বিভিন্ন প্রতিষ্ঠান প্রাথমিক পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে দেখা গেছে যে একজন শিক্ষিত মানুষ সভাপতি দেওয়া যান না। আর তার বক্তব্যত আমি শুনছি যে আমরা শিক্ষার প্রতিও তার দরদ আছে, শিক্ষারে অগ্রসর করিয়া নিয়ে যাইতে হইব। আমি একটা জিনিস তার মাধ্যমে জিজ্ঞাই যে গত 2 টার্মে, অর্থাৎ আমরা 5 বছর নির্বাচন হয়, কোনো সময়